মাঝে মধ্যে নিজের এমনই মনে হয় যে মা দুর্গার মতো যদি 10টা হাত দিত না তাহলে মনে ভীষণই ভালো হতো। কাজের আর শেষ নেই, মাঝে মধ্যে এমনও সময় আসে যে নিঃশ্বাস ফেলার সময় পর্যন্ত পাই না। দুর্গা ঠাকুরের মতো যদি 10টা হাত হতো তাহলে মনে হয় কাজগুলো সময় মতো টাইম মতো সব কিছুই করে নিতে পারতাম। গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আমি সুমি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আজকে হলো বৃহস্পতিবার 21 তারিখ আর কালকে 22 তারিখ শুক্রবার। তো বাচ্চাদের তো ক্রিসমাসের ছুটি পড়ে যাচ্ছে আর তার জন্যই কালকে স্কুলে পার্টি। তো চারজন চারজন বন্ধু মিলে পার্টি করছে, ওরা এক একজন এক একটা জিনিসপত্র নিয়ে গিয়ে স্কুলে মানে মিলে জুলে পার্টি করবে। তো ওরা বার্গার বানাবে আর বার্গারের যে আলু টিকিটা থাকে সেটা আমাদের ভাগ্যে পড়েছে, তো সেটাই বানাবো আর তার জন্যই আমাকে কিছু জিনিস লাগবে, সেগুলো আনতেই আমি এখন বাইরে যাচ্ছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। আর আমি না অপেক্ষা করছিলাম কখন ওর বাবা সাইড থেকে আসবে, তারপর ওর সাথেই আমি যাব, কারণ রাত হয়ে গেছিলো আর একা একা অনেকটাই দূরে এই বেকরিটাতে একা একা আসা এখানে মানে সম্ভব ছিল না। আর অটোওয়ালারা রাত্রেবেলা আসতে গেলে না অনেকটাই নাটক করে, আসতে চায় না। তো আমি অপেক্ষা করছিলাম কখন আসবে, তারপর ওর সাথেই আমি যাব। তো 8টা মতো বেজে গেছিলো, তারপর ওর সাথেই আমি আসলাম। আর এই যে এই বাটারগুলো দেখতে পেলে প্যাকেটটা যেটা ধরলাম সেগুলোকে বাটার বলে। মহারাষ্ট্রে যে মারাঠি লোক থাকে ওরা এটা ভীষণই চায়ের সাথে মানে পছন্দ করে এই বিস্কিটটা। कौन सा बिस्किट टेस्ट करवाए थे अभी? আধা পাও দাও না। মেথির অনেক রকমের এখানে বিস্কিট পাওয়া যায়, তো খারাপ লাগে না, টেস্টটা একটু তিতে তিতে লাগে কিন্তু অতটা খারাপ না। এই যে এইগুলো হলো মেথির বিস্কিট, তারপর মেথি দিয়ে যে খাড়ি পাওয়া যায়, এই যে এইগুলো হলো মেথির খাড়ি। আর খাড়ি এখানে অনেক রকমের হয়, তো আমিও 1 পাও মতো খাড়ি নিয়ে নিয়েছি। তো এই যে শপিং টপিং কমপ্লিট আমার এখান থেকে। কিছুটা চিপস নিলাম, তারপর খাড়ি ব্রেড, তার 2টো বার্গারের পাও নিয়ে নিয়েছি। তা বাড়ি এসে ফটাফট একটুখানি চিকেন মেখে রেখে গেছিলাম, চিকেন পকোড়া করে নিয়েছি। আর এটা রাত্রেবেলার ব্লগ মানে ভিডিও ছিল, আর এটা হলো সকালের। গুড মর্নিং সবাইকে। এটা হলো সকাল, এখন 5টা 13, আর আমি সকালবেলা 5টারই অ্যালার্ম লাগিয়েছিলাম, তারপরে 5টা 10-এরও অ্যালার্ম লাগিয়েছিলাম। ওই উঠতে উঠতে 5টা 10-এই উঠেছি। ওঠার পর তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এই যে একটু বাইরে, এখন গুড়গুড়ো অন্ধকার বাইরে, ওঠার তো একদমই ইচ্ছে হচ্ছিল না, অ্যালার্ম বেজেই যাচ্ছিল। তারপর দেখলাম যে না, লেট হয়ে যাবে। আর অনেকগুলোই মানে আমাকে বার্গারের সেই আলু টিকিগুলো বানাতে হবে, তো দেখলাম লেট হয়ে যাবে। তারপর আবার ছেলে চিল্লাবে, মেয়ে চিল্লাবে, তো ফটাফট উঠে আর আলুগুলো আগের রাত্রেবেলায় সেদ্ধ করে রেখেছিলাম, তো নতুন আলু তারপর আবার সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, মনে হয় একটু একটু শক্ত হয়ে গেছিলো, একটু কষ্ট হয়েছে ম্যাশ করতে, তারপরেও হয়ে গেছে। আর এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা করে কড়াইতে দিয়ে দিয়েছি। আর এটা একটুখানি হালকা ভাজা ভাজা হয়ে গেলে পরে তারপরে আলুর যে মিক্স করে রেখেছিলাম সেই মিক্সটা দিয়ে দেব। তো হালকা একটু গরম করে নিচ্ছিলাম, কারণ আলুটা আগের দিন রাত্রেবেলা আমি সেদ্ধ করে রেখেছি, তো তো একটুখানি ঠান্ডা হয়ে গেছে, তারপর একটু কেমন হয়েও গেছিলো মানে শক্ত শক্ত। তো একটু ম্যাশ করে নিলাম, ম্যাশ করে একটুখানি গরম করে নিলাম, তো দেখলাম যে হ্যাঁ বেশ ভালো হয়েছে। ভাবছিলাম কি যে বার্গারে যে কর্নফ্লাওয়ারের যে লিকুইডটা গলে সেটা আমি একটু ডিম দিয়ে গলবো, তারপরে আবার মনে আসলো যে না, ওখানে না স্কুলে ওর সব 2-3টে বন্ধু ভেজিটেরিয়ান, ওরা আন্ডা ফান্ডা কিচ্ছু খায় না, তো এই জন্য খালি কর্নফ্লাওয়ার দিয়েই জল দিয়েই এইটা গুলে নিয়েছি। তো গুলতে গুলতে দেখলাম একটু পাতলা হয়ে গেল, আবার একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে গুলে নিলাম। আর সকালবেলা মনে হয় যে যদি 10টা হাত হতো না ফটাফট করে কাজগুলো করা যেত, কারণ এখন আমাকে 15টা মতো আলু টিকি বানাতে হবে। তো দেখি এখন এই আলুতে কতটা হয় বুঝতে পারছি না, আন্দাজে নিয়েছি, তো আগে তো কখনো করিনি এতগুলো, তো আন্দাজও নেই যে কতটা হবে কি না হবে। তো দেখি এখন এই তো 2টো মতো হয়ে গেছে, আর একে একে সবগুলো করে তারপর এখানে ভাজতেও বসিয়ে দেবো, কারণ আবার লেট হয়ে যাবে না হলে। তো এই যে আমি 5টা মতো করে নিয়েছি, এখন এই পাশে ভাজতে বসিয়ে দেবো, ভাজা হয়ে গেলে তারপর মানে এক পাশে ভাজা হবে আর এক পাশে আমি করে নেব। আর এই প্যানটাতেই দিয়েছি, তো এই প্যানটা বেশ সুন্দর একদম ডিপ হয়ে যায়। দুটো দুটো করেই ভাজছি, না হলে পরে 3টে হলে পরে হবে না একসাথে। তো এই যে এক পাশে ভাজছিলাম আর এক পাশে আমি তৈরি করছিলাম। তো এই যে এগুলো ভাজা হয়ে গেছে, তারপর 2টো বার্গারের পাও নিয়ে এসেছি। মেয়ে তো আমার মানে কিছুই প্ল্যান করে আসেনি বন্ধুদের সাথে, সেরকম কিছু না, মানে আমার মেয়ে অ্যাকচুয়ালি, মেয়েরা মনে হয় মার জন্য ওরকমই ভাবে। তো মেয়ে বলছে মা আমি স্কুলে বললাম
যে দেখ একা মার ওপর এত দায়িত্ব দিয়ে দরকার নেই, তো যার যার টিফিন শেষে ঘর থেকে নিয়ে আসবো, একটু বেশিই নিয়ে আসবো, সবাই মিলে জুলে এখানে ভাগযোগ করে খেয়ে নেব। তো মেয়েরা সত্যি একটু বেশিই ভাবে মার জন্য, ছেলেদের তুলনায় মেয়েরা একটু বেশিই ভাবে। তো মেয়েকে এই যে 2টো বার্গার করে দিয়েছি আর চিপস নিয়ে যাবে। তো ও বলছে মা, আমি বলেছি সবাই ঘর থেকে নিয়ে এসে এখানে ভাগযোগ করে খেয়ে নেব, একা একা সবার মাকে টেনশন দিয়ে লাভ নেই সকালবেলা। তা এই যে দিয়ে দিলাম প্যাক করে দিয়ে দেওয়ার পর তারপর আবার আমার মেয়ে বলছে মা কেটে দাও আমাকে। তারপর আবার বললাম আচ্ছা ঠিক আছে 4 টুকরো করে দিচ্ছি, কারণ সব বন্ধুরা মিলে খাবে, তো দেখা গেলো এক এক পিস এক একজন নেবে, আর আস্ত থাকলে পরে কিভাবে নেবে, তার জন্য আবার প্যাকেট থেকে খুলে আমাকে কেটে দিতে হচ্ছে। আর এমনিতেও আমার মৌ একটু বেশিই চিন্তা করে ওর মার জন্য, যে হ্যাঁ মার এটা কষ্ট হয়ে যাবে। আর ছেলেরা মনে হয় একটুখানি কেমনই হয়, ছেলে এমনিও ভালোবাসে, তারপরেও একটু কেমন হয় যে হ্যাঁ ছেলের একটুখানি কমই ভাবে। এই যে মেয়েরটা হয়ে গেছে, এখন এই যে ছেলেরটা দিয়ে দিয়েছি। আমার বাবার আবার বহুত নাটক, মানে এত এতগুলো বার্গারের সে পেটি নিয়ে যাবে, তারপর আবার ওকে বড় ডাব্বায় চলবে না, ছোট ডাব্বায় কিভাবে ধরে, পড়ে যাবে। তারপরে এই যে টিফিন রেডি হয়ে গেছে, আর এখন আসলাম এই যে বেনুনি করতে। আর প্রত্যেকটা দিন আমার মেয়ের বলে চুলটা ছোট করে ফেল, সকালবেলা লেট হয়ে যায় চুলটা বাঁধতে, বাস এসে দাঁড়িয়ে থাকে ওখানে পিপ বাজাতেই থাকে, আর আমার মেয়ে শোনে না, চুলের তো একদম যত্ন নিতে পারে না। তারপরে রোজ বলি চুলটা কেটে ছোট কর, লেট হয়ে যায়, শোনার মধ্যে নেই। তারপরে যে রেডি করে দিলাম, এখন ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেল। আর সকালবেলা তো দুইজন মানে মারামারি যুদ্ধ ঘরের মধ্যে চলতেই থাকে। হ্যাঁ না, গুস্সা না, আগে গুস্সা করাস তারপর আবার জিজ্ঞেস করি গুস্সা না না বাই। নিয়েছিস তোর সেই বড় টিফিন চিপস? ওকে বাই। তারপরে যে দুজন চলে গেল, তা আমি আবার এই যে একটু বাইরে আসলাম, বাইরে এসে আর এখানে দাঁড়ালাম। তো পুনাতে সচরাচর ঠান্ডা বেশি পড়ে না, তারপরও একটু মানে কদিন ধরে 2-3 দিন ধরে ঠান্ডা লাগছে, আর আমার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে আমার ঘুমেতে চোখ মুখ তাকানো যাচ্ছে না। তো একটু চা করে নিলাম, আর এটা হলো খাড়ি, এখানকার মানে একদম প্রিয় বলতে পারো, এখানকার সবাই এই জিনিসটা খুব ভালো খায় খাড়িটা, আর ওটা মুখে দিলে একদম গলে যায়। তো চাটা খাওয়ার পর না আমি আর আজকে বসিনি, আমি ভাবলাম আমাকে রান্নাবান্না করে নিই, তারপরে একটু রেস্ট করে নেব আমি। তো আজকে বেশি কিছু করব না, ডাল করব আর ডিমের কারি করব। তাই ভাবলাম ডিমের কারিটা কিভাবে করি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর একটুখানি গোটা গরম মশলাটাকে থেতু করে আমি ফোড়নে দিয়ে দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ আমি কেটে দিয়েছি কুচিয়ে। তারপর ওই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে পরে কিছুটা পেঁয়াজ আমি ম্যাশ করে দিয়েছি আদা বাটা করে। তো ওইটাও ভালো করে ভাজা টাজা হয়ে যাওয়ার পর আদা রসুন জিরে ধনিয়া পেস্টটা আমি দিয়ে দিয়েছি, ওটাও একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর টমেটো একটুখানি মানে আদা পেস্ট করেই দিয়েছি ওটা আমি। রোজ আমি সেই কিসে দিই ওটার বেশি টেস্টি হয়, কিন্তু আজকে আমার ক্ষমতা নেই, তাই আমি আজকে এইভাবেই দিয়ে দিয়েছি। তারপরে একটুখানি এই যে লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে মশলাগুলো যখন ভালো করে কষে গেছে তখন ডিমটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর অল্প একটু জল দেবো, এটা না একটু শুকনো শুকনো হয়, আর ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণই টেস্টি হয়। তারপরে এই যে ডিমের কারিটা প্রায় হয়ে গেছে, লাস্টে একটু কাসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে আবার একটুখানি ধনেপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে রেখে দেবো। তারপর ওই যে নিজে সকালবেলা নাস্তা করিনি কিছুই, আর আমার ঘুম না হলে না জানি না কেন মাথা গরম হয়ে যায়। আর এই যে সব কিছু কমপ্লিট, ডাল আর ডিমের কারি আর 2টো ব্রেডও করে নিয়েছি, নিজে খেয়ে নেবো এখন। তারপর চান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম। তো আজকে আর একদম ক্ষমতা নেই আর কিছু করার, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্টে জানাবে কেমন হলো ব্লগটি। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজে একটা ফলো দিয়ে সাথে থাকবে। তো আজকে আর একদম ইচ্ছা নেই, এখন মোটামুটি বাকি সব কাজই হয়ে গেছে, আর যা আছে আর বিকেলে করে নেব। এখন ভাবছি একটু রেস্ট নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা।